ও বেজি গাইস, আরে গাইস পড়লো আই পড়লো খেজুর গাছের রস চুরি করে খাই। আইফোন নাকি ভাই করে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। এন্ড গাইস আজকে কিন্তু আমরা চলে আসি 60 বিঘাই। তো আমরা ভিতরে যাব এন্ড দেখবো কেমন হয়। এন্ড গাইস শীতের মৌসুম, তো শীতের সময় কিন্তু অনেক ভালো লাগে, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো ইয়েস আমরা ভিতরে চলে এসেছি, চলো। A few moments later. তো গাইস আজ আমি 60 বিঘের প্রথমবার আসলাম। আমার মন তো অনেক খুশি, কারণ এই গ্রামের ভিউটা আমার অনেক সুন্দর। আমি তো থাকি শহরে, আমার গ্রামের ভিউটা অনেক সুন্দর লাগছে। এই দিকটা অনেক একটা অস্থির ভিউ। অনেক জায়গায় ছবিতে দেখেছি নায়ক নায়িকার মতো দেখেছি, অনেক অস্থির ভিউ। এবং আমি এদেরকে অনেকবার বলেছি যে আমাকে এই 60 বিঘে ঘুরতে নিয়ে এসে, কখনো আমাকে আন না। আজ আমি অনেক জোরের কারণে এরা আমাকে নিয়ে এসেছে, তো আমার অনেক ভালো লাগছে। দেখেন আমরা এই জায়গায় ব্লগ শুট করতেছি, আর মেহেদির চোখ দেখেন কোন দিকে, ওর চোখ হচ্ছে কোন জায়গায় রস খাবে কিভাবে ওর। দেখেন গাইস, মেহেদি দেখেন ভাই অস্থির মিষ্টি ভাই, দেখেন গাইস ওই জায়গাতে ফুট ফুট রস পড়তেছে, আর মেহেদি দেখেন মেহেদি গালা করে আছে। ও ভাই অসাধারণ মিষ্টি রাত গাইস, শীতকালের মজাই হচ্ছে এটা গাইস। আর এই জায়গা পাইপ দেখতেছে আর লোল বেলাচ্ছে, খাতি পারতেছে না। ফাইমও গাল পাতায় গাইস, ফাইমের অবস্থা দেখেন গাইস, ফাইম দেখেন, ফাইম যে আর টেন নেইমারের ফ্যান। আমি ধরতে পারছি না, নেইমারের মতো লাফাই লাফাই রস অবশেষে ভাই 1 ফুট রস পাইছে। রসটা অনেক ভাই ওইভাবে খেতে হয় না ভাই। আমি বলতে ওই দেখেন ওই যে গাইস, এই যে ভাই এরকম ভাবে ভাই 1 ফুট রস দাও গাইস। মেহেদি এই বিষয়ে একদম দক্ষ, হ্যাঁ মেহেদি আছে দক্ষ। এই গাইস ফাইন কুতো খাই কো আসলে আল্লাহ। দেখছি, চলো গাইস আমরা চলো ভিতরের দিকে যাই গাইস, চলে দেখা যাক। আর আমরা কিন্তু একটা মিস করেছি, মেহেদি কিন্তু আমি এখানে অনেকবারই এসেছি, কিন্তু যে এই যে শীতের সময় এখনো আসিনি, এই প্রথমবার এসেছি। দেখা যাচ্ছে অনেক রিকোয়েস্টের পর আমার বন্ধুকে বলার পরে নিয়ে এসেছে। আমার সাথে আরেকজন ফাইম আমার বন্ধু ধুয়ে এসে আমার ভাই ফাইম বন্ধু, আমি বন্ধু না, আমার বন্ধু করি তোমাকে বলেছি আনন্দ। চলে এসছি, চলো আমরা গাইস ভিতরের দিকে যাই। হ্যাঁ আর গাইস এতক্ষণে আপনারা এই এরিয়াল ভিউটা দেখেন, সিনেমেটিক শুটটা দেখতে থাকেন। আমরা কিন্তু এখন প্রায় 60 বিঘার ভিতরে চলে আসছি, ওই যে আর একটু সামনে 60 বিঘা। আর গাইস এইখানে একটা খালের মতো আছে, এই খালটা কিন্তু গাইস পুরোপুরি মানে কচুরি পানাতে ভরা, আপনারা দেখতে পারবেন সিনেমেটিক শুটেও হয়তো আপনারা দেখেছেন। সো গাইস আমরা প্রায় চলে এসেছি, আর অল্প একটু সামনে 60 বিঘা। তো এখানে এসে অনেক ভালো লাগছে কি ভাই? জি অবশ্যই। ওকে লেটস সি, দেখা যাক গাইস। সো আমরা এখন আছি 60 বিঘা, যেটা আপনারা অনেকেই চেনেন গুগল ম্যাপে। এই জায়গাটা কিন্তু গাইজ অনেক বড় একটা জায়গা, এটা আপনারা গুগল ম্যাপে সার্চ দিবেন যে খুলনা দিঘলিয়া 60 বিঘা দিয়ে। তো এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। তো এটা হচ্ছে 60 বিঘা একটা পুকুর।
তো এই কারণে এটাকে বলে 60 বিঘা। সো জায়গাটা একবার দেখেন গাইজ, এটা কিন্তু অনেক মানে বড়, ক্যামেরায় অত বোঝা না গেলেও আসলে জায়গাটা অনেক বড়। সো আজকে আমরা এমন একটা স্পেশাল দিনে আইছি যে এই দিনে হচ্ছে জাল টানা হচ্ছে 60 বিঘায়। তো আপনারা সবই দেখাবো আজকের ব্লগে। তো আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই, কি জি অবশ্যই লাইক তো দিতেই হবে, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। এবং এই ভিডিও করার আগে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। হ্যাঁ ইনশাআল্লাহ, লেটস সি, দেখা যাক শেয়ার করে দিবেন। দেখা যাক গাইস। আমরা আইসে ফাইমের একটা আত্মীয়র সাথে দেখা হয়ে গেল। এই যে ফাইমের আত্মীয়র সাথে দেখা গেল, ওই যে ফাইমের আত্মীয়। ফাইমের দিকে তাকায় আছে ফাইমের আত্মীয়। ও না, আমার আত্মীয় আমার ধারে থেকে পলায় চলে গেল। ফাইমের আত্মীয় গাইস, সে সবসময় তার সাথে বেড়াতে ভাই ফাইমের পুরো ভাই, পুরো কলিজার ভাই, আত্মীয় একদম পুরো। গাইস এটা হচ্ছে 60 বিঘা একদম। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। বেসিক্যালি এই যে এইটা হচ্ছে 60 বিঘা। হ্যাঁ, এইটা এখানে জাল টানা হচ্ছে। আসলে সচরাচর সবাই দেখতে পারে না যে জাল টানাটা, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমাদের ভাগ্যটা অনেক ভালো অবশ্যই। গাইজ আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু এই গ্রামের এই যে মজাটা, এই যে খাল বিল, তারপরে এই যে বড় এই জায়গাটা, এইগুলো কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন। আসলে আপনাকে কিন্তু গ্রামে আসতে হবে। আর দেখেন মেহেদি গাইজ, দাঁড়া, মেহেদি দেখেন কোন জায়গা, ও যায় গাছ নাড়াচ্ছে। মেহেদি একটা হাই করে দাও, মেহেদি এটা হাই দিয়ে দাও। ভাই আমি ওই জায়গায় যাবো না ভাই, আমার জাতি ভয় করতেছে। ফাইম যাও, ফাইম যাও, যাও 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 আমি যাবো না, আমি যাবো না। যাও যাও যাও, ফাইম যাও। এই আস্তে আস্তে আস্তে, ওরে পড়লো রে, আই পড়লো রে। ও ভাই, আমি আর ওখানে না না। যাচ্ছি। আর কোন জায়গায় যাব এখন দেখা যাচ্ছে আমরা 60 বিঘের একটা কোনায় এসেছি। এই কোনা থেকে অনেক ভালো লাগছে, ভিউটা অনেক অস্থির লাগছে। অনেক এখানে দেখা যাচ্ছে অনেক জাল টানছে। আমরা এমন একটা দিনে এসেছি যেখানে জাল টানছে। তো গ্রামের জাল টানা মানে অনেক মাছের আয়ত্ত, আর 60 বিঘে মানে বিখ্যাত। আর আরো মাছ, অনেক মাছের বড় অভাব। বড় মাছ। এখানে আমরা অনেক মাছ দেখতে পাবো। তো গাইস আমরা চলো ওদিকে যাই। कोई बात नहीं, हम तो चूतिए हैं। Guys, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গা কিন্তু প্রায় শুক্রবারে অনেক মানুষ আসে, and এরা ঘুরতে আসে। কিন্তু আজকে আমরা আসছি, আজকের ব্লগটা কিন্তু আমরা যেমন করতে চাইছি তেমন কিন্তু হচ্ছে না, কারণ আজকে আমাদের টাইম শর্ট। টাইম কোচিং পড়ায় আইছে, ও ক্লাস না করে ও পড়ায় আইছে, সো ওর তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আবার ওর বাড়ি ফোন দিলেও আমার সমস্যা আছে। তো আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমাদের হাতে টাইম নেই। আর গাইজ কিন্তু অনেক রোদ, আমরা আইছি সকালবেলা, অনেক সকালে, তো এখন কিন্তু অনেক রোদ। তো আর এই জায়গায় কিন্তু মানুষ রান্না বান্না করেই খায়, আপনারা সেটা দেখতে পারবেন। সামনে যান, আমরা সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের সেই। এই যে এই জায়গায় কিন্তু মানুষ রান্না বান্না করে, এইভাবে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করে, এখানে তারা থাকে। এখানে অনেক ঘর বাড়িও আছে। আপনারা ভাববেন যে বিলি কেন ঘর, আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিলের মধ্যে কিন্তু বাইকও আনা যায়। এখানে বাইক আনা যায়, বাইকের একটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাইকও আছে। সো এই যে ঘর, এইখানে কিন্তু এভাবে ঘর বাড়ি। সো ঘরগুলো অত আলিশান না, অত বড় বাড়ি না, অত সুন্দর বাড়ি না, তবে এইখানে মানে থাকার মতো একটা পরিবেশ। তো এখানে মানুষ থাকে। বলো এখানে ফ্যানের দরকার হয় না, এখানে অস্থির বাতাস হয়। গাইজ এখানে ফ্যানের কখনো দরকার হয় না। এখানে যখন আমাদের গরম লাগে অস্থির একটা বাতাস হয় এবং লোকজনদের ফ্যানের কোনো দরকার হয় না। এখানে খোলামেলা এবং অনেক বাতাস। এই বাতাসে হ্যাঁ গাইজ, এটা কিন্তু একটা কথা মেহেদি, এটাকে আমরা যে এই জায়গায় আসছি, এই জায়গায় কিন্তু অনেক বাতাস হচ্ছিল। তো আমি যে সময় ক্যামেরা অন করতেছি সেই সময় কিন্তু অতটা বাতাস না, কিন্তু আসলে কিন্তু অনেক বাতাস হচ্ছে। এখনো কিন্তু বাতাস আসতেছে, এই যে একটা কিন্তু বাতাস আসছে। সো কিন্তু অনেক ভালো লাগে গাইজ। এটা যারা বাতাসের চোটে সে ফাইনের চুল এলোমেলো হয়ে গাইজ আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো এসির বাতাস পান,
এসি হ্যাঁ ঠান্ডা বাতাস পান, এসির কিন্তু থেকে এখানে মজার একটা এই যে বাতাস। যে প্রাকৃতিক যে বাতাসটা, এই বাতাসটা কিন্তু আপনারা এসি বা হাজার লাখ লাখ টাকা দিয়েও কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু এটা পেতে গেলে আপনাদের গ্রামে আসতে হবে এবং ঘুরতে হবে এবং আপনার 60 বিঘায় আসতে হবে। এই জায়গায় অনেক বাতাস হয়। আর এই জায়গায় কিন্তু অনেক ব্লগাররাও আসছে, আপনারা ইউটিউবে সার্চে দেখতে পারেন। তো আপনারা আসবেন, না আসলে আসলে ক্যামেরায় দেখে অতটাও আপনাদের ফিল পাওয়া যাবে না। আপনারা অবশ্যই আসবেন, এদিকে আসবেন করবেন, তখনই কিন্তু আপনাদের মানে ফিল হবে অ্যান্ড ভালো লাগবে। আপনারা যতই ফোনে দেখেন হবে না। আর আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। একটা কমেন্ট A few minutes later. তো ভাই, তোমরা আমার লাইকে চলে আসছো ভাই। তুমি রসকাতে যাও, আমাকে রাইকে তুমি রস ভাই, খাই এটার বেরোবে। রসটা অনেক মিষ্টি ভাই। হ্যাঁ, এই যদি ভাই জায়গার এখানে রসটা যদি অবশ্যই। গিলে পাতা থাকতো কিংবা কোনো কিছু পাতা থাকতো, নিয়ে কিন্তু চুরি করে খেতাম। এই জায়গার রসটা আসলে অনেক ভালো গাইজ, সুস্বাদু। এখানের অনেক নাম আছে। এখানে গুড়ও কিন্তু অনেক ভালো হয়, হ্যাঁ, গুড় অনেক গুড়ও কিন্তু। আর অরিজিনাল রস হ্যাঁ, বানানো হয় এখানের গুড়টা। এইখানে কোনো ভেজাল থাকে না, কোনো চিনি বা অন্য কিছু ধরনের, এখানে অরিজিনাল গুড় পাওয়া যায়। সো গাইস, এক সময় আগে যখন আসতাম তখন স্কুল ফাঁকি দিয়ে এখানে এসে হ্যাঁ হ্যাঁ গাইজ, আইসে বসে থাকতাম, গল্প করতাম। তখন যখন ছুটি দেওয়ার সময় হতো তখন আমরা আবার চলে যেতাম বাসায়। গিয়ে বলতো যে ছুটি কয়টা দিয়ে দিচ্ছে, তখন বলতাম যে 3:45 দিয়ে ছুটি দিচ্ছে। কিন্তু তারা বাসা থেকে জানতো না যে আমরা স্কুল পলাই এখানে এসে বসে থাকতাম। এখন না, আজকের মতো একটু গাইজ আসলে মেহেদি যেটা বললো আসলে কিন্তু তাই। আমরা এইখানে আমি খুব অল্প আইছি, কিন্তু আমি আইছি, আমি বলবো না যে আমি আসিনি, আমি অবশ্যই আসছি। ও বেজি গাইজ, আরে গাইজ আপনারা অনেক বেশি মানে অনেক গাইজ শুটটা অনেক মিস হয়ে গেছে গাইজ। বেজি দেখতাম, বেজি দেখতে পাচ্ছিলাম, কই গাইজ কনে গেল, এইদিকে চলে গেছে গাইজ। তো এই যে যে ফিলটা, এই যে মজাটা, এটা আপনারা গ্রামে না আসলে কখনো আপনারা বুঝতে পারবেন না। এইসব দেখা, এইসব মজা, এইসব আসলে ছোটকালের স্মৃতি। আমরা ঘরের মধ্যে অনেক ছোট ছোট ভাই। আর গাইজ এই যে যে ঘরের ভিতরে এই যে ফুটো গুলো থাকে গাইজ, এটার রিজন কিন্তু আমিও জানি না। তা আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে অবশ্যই বলবেন। তো গাইস, দেখা যাচ্ছে আমার এখানে আমাদের এই গ্রামে তাল হয়েছে, তাল গাছ। তাল, এক সেকেন্ড, তালের শুটটা আসেনি। ভাই যাবো, সমস্যা নেই। তাল গাইজ, আরো আছে, খেজুর গাছ আছে, অনেক গাছ আছে, আবার ডাব গাছে ডাব হয়েছে। ডাব গুলো দেখেন একবার, লাল ডাব, আর ডাবের সাইজ গুলো দেখেন। লাল ডাবেরকে বলে লাল ডাব। আর গাইজ আমাকে এই তিনজনের আটটা অবস্থা টাইট। আমরা কিন্তু আসলে অনেক দূর লাগে মেয়েদের আটটা। বন্ধুর সাথে যে ভাই দিয়ালি দেখো সামনে গাছটা কি মোটা রে ভাই। কই এই যে গাছটা কি মোটা, ও। আবার কতগুলো ডাল হয়েছে ভাই। এই বাজে এই এটার গাছটা হচ্ছে, আমি গাছটা আসলে মোটা। এই ভাই মেহেদি জড়াই ধরো, দিন দেখি কত দূর, ভিডিওতে বোঝা যাচ্ছে না। মেহেদি জড়াই ধরো, দেখো গাইজ আসলে দেখেন guys, একটা মাস কিন্তু জড়াই ধরতে তো হচ্ছে না। আসো, আপনারা ফাইমের আত্মীয়কে দেখেছেন, কিন্তু মেয়েদের আত্মীয়কে দেখেননি। মেয়েদের আত্মীয় হচ্ছে এই যে, মেয়েদের একটা আত্মীয় আর আরেকটা আত্মীয় ওই যে, আরো একটা আত্মীয় আছে ওই যে সামনে, আরেকটা আত্মীয়, এটা হচ্ছে ছোট আত্মীয়। যাই হোক, আমাকে গাইস আমরা এই জায়গায় কিন্তু মেয়েদের আর ফাইমের আত্মীয় পাওয়া গেছে। আমরা সবাই আত্মীয় দেখে ফেললাম। আমার আত্মীয় আছে, আমার আত্মীয় দেখা লাগবে না, আমার আত্মীয় স্পেশাল পরে দেখাবো। না না তোমার আত্মীয় দেখতে হবে। তোমার আত্মীয় গাছে থাকে। আমার আত্মীয় গাছে থেকে কি তাই পাখি বুঝে পাখি আমার আত্মীয় পাখি ঠিক আছে। পাখি কিন্তু কোনো মেয়ের নাম না গাইজ, আপনারা আমার ভাইবেন না। কোনো মেয়ের নাম তো আছে ভাই, বলা হয় ভাই। কিন্তু সেই পাখি কিন্তু না, এটা কিন্তু এটা ওই পাখি না, যে পাখি উড়ে বেড়ায় সেই পাখি। দেনা আছে যে পাখি, ওই পাখি যা উড়ে বেড়ায় আকাশ দিয়ে। গাইজ আমাদের ব্লগ কিন্তু আজকেরটা পরিপূর্ণ হয়নি। তো আমাদের মেন ব্লগে হচ্ছে আমরা বিভিন্ন ডিআর থাকবে, চ্যালেঞ্জ থাকবে, অনেক কিছু থাকবে। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। হ্যাঁ, আর আজকের ভিডিওতে দেখে আমরা যাই, আমরা একটা ডিআর দিয়া যাই কিনা আমরা একটু দেখি। সেই বোতল পাতানো ছিল, এই বোতল এগুলি বলছিলাম। ওই ওই যে ভাই দেখেন, ওই যে দেখেন গাইস, গ্রাম অঞ্চলে আসলে কিন্তু আপনারা এই জিনিসটা অবশ্যই দেখতে পারবেন। শীতকালে আসলে বেসিক্যালি আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। ভাই দেখো এইগুলো রাইখে দিছে, এই যে বোতলগুলো রেখে দিছে,
এন্ড গাইজ আরেকটা সিক্রেট কথা হচ্ছে কি, এক সময় কিন্তু আমরাও আইসে না, এখনো আমরা মাঝে সাথে করি ব্লগ আসবে যদি আমরা যাই, আমরা কি করি খেজুর গাছের রস চুরি করে খাই। আসলে এটা এটা করা ঠিক না, আবার আমাদের আসলে শয়তানে দিলেও হয়ে যায় এটা। আমরা এরকম করি, মাঝে সাথেই করি। তো এরকম আপনাকে বলবো আপনারা করবেন না, অবশ্যই করবেন না, এরকম করা ঠিক না, লোকজন রাগ হতে পারে, এটা করা ঠিক না। আমার আত্মীয় না ভাই, আপনার তোমার আত্মীয় না। আত্মীয়। কোথায় যাচ্ছ ভাই, কোথায় যাচ্ছ? কোনো অ্যান্সারই দিল না, পাত্তা দেই না। বলছে বিলি। ও সরি, এই যে। আসতে বলেছে। আমি আত্মীয়, এই না 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 নেই ভাই, কামড়াবে নেই, কামড়াই 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 কামড়াতে পারে, বলো যায় না আমার কুকুর, কুকুর অনেক ভয় ভাই ভাই। বাজিতের অনেক এটা আছে। আত্মীয়, এই বাজিতের ভাই এগিয়ে জ্বালায় ভাই, এগিয়ে। আমি রোস্ট করবো, ইরাও আমারে রোস্ট করে দেবে ভাই, এটাই হচ্ছে বন্ধু বান্ধবের মজা। একজন রে করবা, ওই 10 জন মিলে তোমারে করে দেবে। ব্লগটা অনেক মজা হয়েছে, অ্যান্ড আমাদের টাইম শর্ট থাকার কারণে আমরা অনেক কিছু মিস করেছি, অনেক কিছু করিনি। শীঘ্রই, খুব শীঘ্রই আপনার কাছে আরো ব্লগ আসবে, অ্যান্ড রেগুলার ব্লগ আসছে। অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইসলাম ভাই ওইখানে আমাদের একটু জায়গা তো 60 বিঘে গেছিলাম, আপনাদের দেখাতে চেয়েছিলাম যে ওইখানে অনেক বড় বড় মাছ, কিন্তু সেই মাছ দেখাতে আমরা পারিনি, কারণ আমাদের একটা বন্ধুর একটু সমস্যা আছে, এক জায়গায় যেতে হবে, এই জন্য আজকে একটু তারা বেঁধেছে, পরে আপনাদের আবার দেখানোর চেষ্টা করবো। এই একটা বন্ধু আছে, এই যে ও কি ভাই, ওইটা না 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 না, এই যে এই যে এই যে একটা বন্ধু আছে, এই যে। ও ভাই, ও যে জায়গা যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে ব্যস্ত মানুষ, কোটি টাকার বিজনেস। কাচিং এই সময় এইভাবে গাছ কাটে আইফোন নাকি ভাই? জায়গা কিন্তু পিসির রাস্তা, সো এই আমরা কিন্তু বিলি ওই সাইডটা আইছি, সো এই জায়গায় কিন্তু অনেক বাতাস আছে, এই জায়গায় কিন্তু অনেক বাতাস আছে। এসির মতো বাতাস এখানে, এসি। ও এই জায়গা আসো আসো আসো, এখানে এসি থাকলে আর কিছু এর মধ্যে এত রোদ্দুর ভাই, দেখেন ভাই কাপড় চোপড়ও নাড়িছে। কাপড় চোপড় না, এইগুলো আপনারা বিলি সচরাচরই দেখতে পাবেন। টাইমলাইনে দেওয়া লাগবে এই ব্লগে, টাইমলাইনে দেওয়া লাগবে ভালো করে। বলো কি দিয়া, রেডি কদিন কি দেওয়া যায়, একটা দিয়ার একটা কাজ দিতে হবে ভাই। মানে আমার যদি 5 মিনিট, এই ভাই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কি করব? এই বলুন ভাই দিয়ার ভাই, আজকে দিয়ার না দিলে আমাকে অডিয়েন্সরা ধীরে ধীরে কমে না ভাই, তুমি দাও, আমি ফোন করে দেব, সমস্যা নেই। দিয়াটা তো শোনো, দিয়াটা তো শোনো, মানতে হবে ফাইন রে, ফাইন হচ্ছে আমাকে বড় ভাই, আমি একটা কথা কই, আমি একটা কথা, আচ্ছা সহজ একটা দিয়া দি, না না সহজ একটা দিয়া দি, সহজ 2 মিনিট হয়ে যাবে, সহজ একটা দিয়া দি। ওই যে বিলির মাঝখান না, ওই জায়গাটা যায় 1 সেকেন্ড নাগিন ডান্স দিতে হবে। না 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 ভাই ভাই এই কি ভাই, না না ভাই এই যে আমাকে অডিয়েন্স গুলো কমেন্ট করতে পারেনি, ও কমেন্ট করতে তো ভাই, এই এরকম কথা হলো, এরকম কি কথা বলতে হলো, না ভাই ভাই প্লিজ ভাই, না 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 আমাদের এই সম্ভব হচ্ছে না ভাই, এখন চলো কে ভাই দিয়া দাও, কোনো সমস্যা নাই, দিয়া তো তোমার দেব। আচ্ছা গাইস, এইবারে আমাকে টাইম শর্ট, এবারে আমরা ডিআর দিইনি, কারোই ডিআর দিইনি, তা আপনারা বলেন যে কারে ডিআর দিলে ভালো হবে, মেয়ে দিনে নাকি ফাইম রে নাকি আমার, বাজিত রে, কারে কাকে বলেন? আপনারা যাকে বলেন তারাই ডিআর দেবো, তাকেই ডিআর দেবো, and প্রত্যেকটা ব্লগেই ডিআর দেবো। আর কি কি ডিআর দেওয়া যায় আপনারা কমেন্ট করে বলবেন, যেই ডিআর দিতে বলবেন আমরা কিন্তু সেই ডিআর দেওয়ার চেষ্টা করবেন, ফুললি চেষ্টা করবেন, দেবো অবশ্যই দেবো। তো আমাদের আইডিটাকে আমি সাবস্ক্রাইব আমি করে জানি দেন। আপনারা ফাইম রে ডিআর দেবেন, এমন কঠিন ডিআর দেবেন আমাকে না, বাইজিতকে দিবেন, না বাইজিতকে, মেয়েদি ভালো মানুষ, মেহেদি ভাই, ভাই, তাহলে বলতো আমি মেহেদি মত আর মানুষ যায় না। আরো মানুষ বলেই তো ভাই, তোমরা দুইজনেই করছিস, আমারে নিয়ে আর করছিস। গাইস একটু আগে আমরা কিন্তু সাইড দিকের মালিকরে দেখিয়েছি আমরা 3 জন, কিন্তু আমাকে ক্যামেরা অফ থাকার কারণে আমরা শুট নিতে পারিনি। সে কিন্তু আছে জাল টানা হচ্ছে যেহেতু, সে কিন্তু ওইখানে গেছে মাছ করার জন্য। আপনারা যারা ব্লগটা দেখেছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, হ্যাঁ, আমাদের শেয়ার করবেন, এবং হ্যাঁ, আমাদের অবশ্যই। ভিডিওটা সবার আগে আপনারাই পেয়ে যাবেন। তো আমাদের আইডির নাম হচ্ছে বাজিদ আহমেদ। বাইজিদ আহমেদ। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায়, and আরো ফান নিয়ে, আরো অনেক ডিয়ার নিয়ে চলে এসেছি। দেখা যাবে নেক্সট ব্লগে, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, বাই, আবার দেখা হবে আপনাদের সাথে, বাই ওকে, বাই বাই। বাই বাই।